কবিরাজরা এই গাছ পাইলে না মাথায় তুলে রাখে। কেন? প্রকৃতির মধ্যে মানুষই সবচেয়ে আমার মনে হয় কম জানে। তুমি কি গাছের ছায়ায় আছো? কি গাছের ছায়া? খুবই পরিচিত, এটা অতি পরিচিত বলবো। নাম কি? বাবলা গাছ, দেখো ফল হয়ে গেছে। বাবলা? হ্যাঁ দেখো না এই কত বাবলা গাছের নাম তো আমি জানি, একটা গানও তো আছে এই গাছ নিয়ে। কি গান? প্রাণ সখী রে বাবলা বনের ধারে ধারে বাঁশি বাজাই কে, এই সেই বাবলা? হ্যাঁ, তবে এই বাবলা গাছ কি করে জানো? কি করে? কবিরাজরা এই গাছ পাইলে না মাথায় তুলে রাখে। কেন? অপরিসীম ঔষধি গুণ এবং খুবই কার্যকরী ঔষধি গুণ এটা। যেমন একটু এই বলো দেখো তো। কত ফল ধরেছে। আমরা ছোটবেলায় কি করতাম জানো? কি? হুম? কি? এই যে দেখো না কাটা, বাবলা গাছ তো অনেক বড় হয়, তোমার মানে 20 ফুট থেকে 60 ফুট, অনেক বড় হয়। মোটামুটি তোমার 60 বছর পর্যন্ত বাঁচে। এবং এই গাছটা না খুব দ্রুত, মানে খুব অল্প সময়ের মধ্যে দেখা যায় 10-15 বছরের মধ্যে না পরিপূর্ণ একটা গাছ হয়ে গেছে। আমরা ছোটবেলায় করতাম কি, ওই যে যেগুলো যে শোলা শিল্প আছে না, শোলা, আমরা তো ওইটা পেতাম। আমাদের মানে বাড়ির পেছন থেকে রেল ছিল, রেল লাইনে খাত ছিল কিছু, তোমার জলাভূমির মতো, যেখানে নদীর পানি আসতো, সেখানে না শোলা হইতো। আমরা করতাম কি জানো, এই যে সব কাটা নিয়ে কাটার মাথায় ছোট ছোট শোলার খণ্ড না ঢোকাই দিতাম। কি যে একটা ডেকোরেটিভ একটা জিনিস হয়ে যেত, আমরা বাসায় এটা বাসা সাজাতাম গুলো দিয়ে। তবে এই গাছের রোগের যে এত গুণাগুণ আছে, ওই যে যাদের তোমার পেটে ব্যথা হয়, আমাশা হয়, বুঝছো, এই বাবলা পাতার রস যদি বের করে খাওয়ানো যায় তাহলে সেটা ভালো হয়ে যায় জানো। বাহ। আর একটা ব্যাপার আছে, এই বাবলা পাতার যে রস যেটা হয়, এটা মানুষের যৌন শক্তি বৃদ্ধিতে খুবই হেল্প করে। তাই? হ্যাঁ, কবিরাজরা এই চিকিৎসা, কবিরাজরা যে এই যে বিভিন্ন নানা ধরনের যৌন শক্তির যে ওষুধ দেয়, এইসব রস থেকেই বের করে দিয়ে দেয়। কাজ হয়? কাজ হয় না হলে এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। আর একটা বিষয় আছে, কি জানো? কি? যাদের চুল পড়ে, তোমারও তো একটু একটু চুল পড়ে, হ্যাঁ। এই বাবলা পাতা বেটে যে রসটা বেরোবে, সেই রস যদি চুলে মাখা যায়, চুল পড়া বন্ধ হয়ে যায়। আচ্ছা, তুমি এত কবিরাজি এত কথাবার্তা কোত্থেকে জানো একটু বলো তো। এগুলো একটু পড়াশোনা করলেই পাওয়া যায়। এই বাবলা পাতার রস খেলে তোমার রক্ত পরিষ্কার হয়। তাই? শুধু কি তাই, মানে বাবলা পাতার যে আঠা হয়, যে কষ বেরোয়, সেই কষ তোমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে হেল্প করে, বাবা। মানুষের শ্বাসকষ্ট সারাই দেয়। তাই বললাম না, কবিরাজরা পেলে মানে এটা তো অ্যাভেলেবেল, বাংলাদেশে এত বেশি হয়। বাংলাদেশ, তারপরে ভারত এবং অস্ট্রেলিয়াতে এবং আফ্রিকার দেশগুলোতে পাওয়া যায়। এগুলো দেখবা বাংলাদেশের উপকূলীয় এলাকায়, আমরা তো আছি এখন কুয়াকাটায়। হ্যাঁ, আমরা তো বাঁধের উপরে এই যে দিকে, দুই হ্যাঁ, পাশে অনেক এই গাছ দেখলাম। অসংখ্য গাছ আছে। এই গাছের কিন্তু আর একটা বৈশিষ্ট্য আছে জানো, গ্রামে গঞ্জে। কি? এই যে তুমি যে বললা না, এই গাছে ওঠা যায় না, হ্যাঁ। এইটাকে কাজে লাগায় কারা জানো? বাবুই পাখি। কিভাবে? তাল গাছে যেমন বাবুই পাখি বাসা বানায়, বাবলা গাছেও বাবুই পাখি বাসা বানায়। মানে কি, নিরাপত্তার জন্য? নিরাপত্তার কেউ জন্য। ওদের বাসা ভাঙতে পারবে না? প্রকৃতির সবকিছু ইকোলজিক্যাল সিস্টেম আছে না, সেই সিস্টেমে সবাই না জেনে যায় কার কি করতে হবে। হ্যাঁ। বরং প্রকৃতির মধ্যে মানুষই সবচেয়ে আমার মনে হয় কম জানে। মানে অবস্থা বুঝে না ব্যবস্থা করে নেয় না। এবং মানুষ যেগুলো জানে, পড়াশোনা করে, সেগুলো অ্যাপ্লাই করতে গিয়ে বরং প্রকৃতিকে ধ্বংস করছে। ধ্বংস করে ফেলে। কিন্তু অন্য প্রাণী দেখবা প্রকৃতিকে কিন্তু মানুষরা আর কেউ ধ্বংস করে না। হ্যাঁ, এবং খাবার দাবারও তো ওর যতটুকু দরকার অতটুকু খেয়ে বসে এবং থাকে, খাবার সংগ্রহ করে না। বাবলার কষ, বুঝছো, বাবলার কষ ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন নানা কাজে ব্যবহৃত হয়। এটা যদি বলো যে এটার অর্থনৈতিক ভ্যালু, আমাদের এই যে আমরা এই যে তোমার কুয়াকাটার যে তোমার প্রায় 29-30 কিলোমিটারের মতো যে বেড়িবাঁধ দেখলাম, বেড়িবাঁধের দুই পাশে বাবলা গাছ। এই বাবলা গাছগুলোকে যদি আমরা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে কাজে লাগাইতে পারি, এখানে কেউ করতে পারে, সবাই দেখি হোটেল রিসোর্ট কত কিছু করছে, কেউ বাবলার দিকে তাকাই দেখেন না। কেউ না কেউ তো তাকাইছে, তা না হলে এত বাবলা গাছ আসলো কোত্থেকে? বাবলা গাছের তো আর একটা কাজ করে, কি? ভূমিক্ষয় রোধ করে, তাই? যার জন্য এত গাছ লাগানো হয়েছে। ও, এই যে ফলগুলো দেখছো না বাবলার, বাবলার পাতা এবং কি ফল, সুন্দর। এটা গরুর খাদ্য হিসেবে খুব কাজে লাগে। গরু খায়? হ্যাঁ। মানে কি, কাঁচাটা না পাকাটা? কাঁচা পাখি সবই খেতে পারে গরু। আর ওই যে বললাম, বাবলা কাঠের কষ থেকে ওষুধ শিল্পের কাঁচামাল তৈরি হয়। যদি বলো কাঠ, না, কাঠ তেমন কোনো কাজে লাগে না, তো জ্বালানি হিসেবে তো। জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। তো কাটার জন্য তো খুব ধরাও তো যাবে না। কিন্তু এই পাতাগুলো দেখছো, পাতা হ্যাঁ, ছোট্ট, মানে বাবলা গাছে। আমি জানতাম কি মেহেদি, হ্যাঁ। যে তেঁতুল গাছের পাতা হচ্ছে সবচাইতে ছোট। না, এই যদি ধরি, কিন্তু এইটা যে একটা পাতা বিশেষ লেন্স লাগবে, চশমা ছাড়া হ্যাঁ, দেখাও যায় না। এই যে পুরো ছোট 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 পাতা, মানে
এটা এটা কি সবচেয়ে ছোট পাতা আমাদের দেশের যত গাছ আমি আছে? জানি না, আমার মনে হয় যে একটু পড়াশোনা করলে পাওয়া যাবে। মানে এর তারপরে চাইতে ছোট তো আমি দেখিনি। আমি আমাদের তো তেঁতুল, দর্শকদেরকে বলি, কেউ যদি জানেন বাবলা গাছের পাতা কি আসলে ছোট কিনা, এর চাইতে ছোট পাতা আছে কিনা? হ্যাঁ তাহলে জানাবেন। মানে দৃশ্য তো যেগুলো আমরা গাছ হিসেবে চিনি আর কি। আমরা কুয়াকাটা এসে বাবলা গাছ দেখলাম মুগ্ধ হয়ে।